আমাদের পৌষ সংক্রান্তির সব আয়োজন। এই যে এই নারকেলটা আমি ফেসবুকে দেখেছিলাম এক জায়গায়, সেটা হচ্ছে কি নারকেলটাকে ধুয়ে আর এতে রেখে দিয়েছিল, কী বলো ওটাকে, এটা কি ভাই, ও বরফ জমা গেল নাকি এখানে, হ্যাঁ মনে হয়, ও ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিল, ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিল, তারপর ফাটাতে গিয়ে ছালটা উঠে যাবে, এরকম একটা কিছু। তো দেখা যাক কতটা কাজের হয়। তো সেইটাকে দিয়ে মিক্সারে আবার গুঁড়ো করে নেবো, তাই তো। তবু আমি যে হিসেব নিয়ে এসেছি, ধুয়ে নেবো আবার। তো দেখা যাক, আগে ফাটাই দেখি, তারপর ছায়া পুকুরে ছালটা যদি ওঠে তাহলে হবে। আমার স্ট্যান্ডটা এ হয়ে গেছে, ভেঙে গেছে, এখান ধরে, হ্যাঁ দেখেছি তো এখন ফেটে যায় যদি তাহলে বেকার হয়ে যাবে। এই যে তো ফ্রিজে রাখা কতক্ষণ রেখেছিল সেটা ভালো করে শুনিনি, দেখেছিলাম যে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এ ফাটে না রে, ছাল ছাল উঠবে বলেছিল, ভালোই হয়ে গেল না, এই তো হচ্ছে না, জল পড়বো, আমি যেভাবে বাড়ি চালাচ্ছি তো দুখালি হয়ে যাবে, তাহলে তো বেকার হয়ে গেল, ছালটা উঠলো না তো। পরে দেখাবি না, ছালটা উঠবে তারপরে হবে কিনা জানি না, দেখাচ্ছে নাকি তো, ও উঠছে ঠিকই, ভালো হচ্ছে টেকনিক হবে মনে হচ্ছে। আসলে আমি উল্টো পাল্টা বাড়ি চালাচ্ছি, আমার ধৈর্য খুব কম, আমার এই হচ্ছে তো, এইটাকে দিয়ে ছাড়িয়ে নিতে হবে, বুঝছিস, ছাড়িয়ে আর আসছি, দাও এখন, হ্যাঁ আমার গড চুলটা উঠে গেছে, এই তো নিজের টেকনিক ঠিক বলেছে, ফেসবুকে ভিডিওটা দেখেছিলাম, ছাড়িয়ে তারপর দেখাচ্ছি, দাঁড়া আর পারবো না, আর আমার শক্তি নেই ভাই, আস্তে ভিডিও করলে তখন যত্ন সহকারে করতে হয় না, ভিডিও না করলে তখন আমি একদম হামলা চালাবো আর কি। এই জলটা পড়ে যাবে মনে হচ্ছে, আমি যেভাবে চালাচ্ছি। এই দেখো এবার এটাকে সাইডে এটা ছিলে নিয়ে আর এতে দিয়ে দেবো, মিক্সারে দিয়ে দেবো, বাস। কোথায় আমি ভিডিও করতে যাচ্ছি, এটা তো রেডি হয়ে গেল, নোংরা পড়ে গেছে, ওইটা জল দিয়ে ধুয়ে নেবে, ওইটা করে না জল পড়ছে না তাই জন্য বলেছে, জল পড়েছে, হ্যাঁ এই সাইডে একটু এ হয়ে গেছে করে দিয়েছি। এইটাকে ওরা এক করেছিল এইভাবে করে, এই নিয়ে হচ্ছে গিয়ে করেছিল, কি বলো ওটাকে, আমি তো মারছি আর ওটা এই যে ফালি করে দিলাম, না জলটা কিছু হবে না, সেখে খেয়ে জলটা ঠিক আছে, কিন্তু এইটা ওটা আলাদা করে না, এটা এটা আলাদা হয়ে যাবে, এটা ওরা ওরা করেছিল কি চামচ দিয়ে এ করেছিল, এই দেখো উঠে যাবো, আমি বাড়ি চালালে কি হয়, এটাকে কিছু দিয়ে তুলতে হবে এরকম করে। ভাই আমার ধৈর্য থাকছে না, কি করবো জানি না, বন্ধ করে দিচ্ছে নাকি, হ্যাঁ বন্ধ করে দেবো, আমি এটা করে নিই তারপর আসছে, দেখেই নাও তো, ওই তো ভালোই হচ্ছে, তো হচ্ছে আস্তে আস্তে করতে হবে, আমার তো দেখতে পাচ্ছিস তো, ও তাড়াতাড়ি করছে বলতে কি মানে কাঁপছে যেন যেন, এটাকে তাড়াহুড়ো কেন করছো, তুমি নিজে জানো তো, তাড়াহুড়ো করো কেন, করো না, আমার কাজে তো এরকম জানার পরে ভুল কাজ, ঠিক আছে তাড়াহুড়ো করে দেখাবো আর কি। এই দেখো আমার নিজের সহ্য বাঁধ ভেঙে যাচ্ছে, মিক্সারে না, জলটা থাক ছাকাবো, জলটাকে ছাড়ে দেবো না খেয়ে নেবো, হ্যাঁ জলটা আমি যা ছুঁচি, বাবা তুমি খাও, আমাকে দেবে না, হ্যাঁ তুই খেলে তুই খাবি, সবাই মিলে খাবো, সেই হয়ে গেল, হ্যাঁ খোলাম বলে টোলা, এটা হচ্ছে গিয়ে বেরো হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হচ্ছে, এটা না নেক্সট ডে, বুঝেছো, তোমাদের পৌষ সংক্রান্তি কালকের হয়ে আজকের সংক্রান্তি লোক খাচ্ছে, আর আমাদের হচ্ছে যে বাবাদের ওখানে কি করে আজকের হয়, আজকের হবে, আজকে ঠাকুর ঠাকুর নিয়ে আসবে, আজকে পুজো হবে, তারপর কালকে এ হবে, এটা ছাল 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 যেটা খাস খাবি, কি করছো তুমি, একটা পাত্র নিয়ে আসতে হবে, একটু ইয়ে নেই, তুই মিক্সারটা নিয়ে আসবি, কি কি নিয়ে আসবো, আচ্ছা আমি যাই না,
কি করবো তাহলে? ভিডিওটা বন্ধ করে দিয়ে আবার পরে হ্যাঁ হ্যাঁ বন্ধ করে দে। ঠিক আছে তাহলে রাখছি। মিক্সার হচ্ছে হ্যাঁ তো হচ্ছে। হ্যাঁ তো এই তো যে হ্যাঁ তুমি বলো প্রথমে তো। তো এই যে আমি বুদ্ধিটা কমে গেছিলো আর কি, তার জন্য এটা দিয়ে ছিলছিলাম, কষ্ট হচ্ছিল। লাস্টে বুদ্ধিটা হওয়ার পর এটা দিয়ে ছিলছি। আর এত বুদ্ধি হওয়ার পর মা যেইটা খাবে বললো তার মধ্যে সব ঢেলে দিলাম, কারণ ওটা নোংরা মতো হয়ে গেছে। আর কথা বলছি, আমার ধৈর্য ক্ষমতা খুব কম। ধৈর্য আছে কিন্তু এই কাজের ক্ষেত্রে আমরা তাড়াহুড়োগুলো বেশি। এইটা আমার এই কিছুদিন দেখা দিয়েছে। আমিও খেয়াল করছি মানে কদিন এত মানে কাজ করছে ঠিক আছে, সেটা আস্তে আস্তে করবে তা নয়, হুড়মুড় 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 রান্না করছে সবকিছু একসাথে দাম দাম। কিন্তু ও রান্না তো করছে, সেটা তো টেস্টি হচ্ছে। হ্যাঁ রান্না সঙ্গে টেস্টি দিয়ে দিচ্ছি না, হ্যাঁ মানে কিন্তু স্পিডটা বেড়ে গেছে, ফলো করতে পারছি না আর ভুলে যাচ্ছি। আর রান্না করে কি জিনিসপত্র ফেলছে। রাত ভোরবেলা সকাল থেকে কাজ করছি আর দেখবো উপর থেকে এটা রাখতে গেছি, সেই রুটি শেখার জন্য যেটা ঝাঁকড়ি মতো না, হ্যাঁ। সেটা হচ্ছে কি রাখতে গেছি, হ্যাঁ। আর উপর থেকে সেইখানে প্রেসার কুকার ছিল, ওখান থেকে পড়ে গেছে। আর নিচে ছিল সবজি ধোয়া এক চুপুরি। ওর উপরে পড়ে গেছে। হ্যাঁ ই মা। তাহলে চিন্তা করে মাথাটা কিরকম গরম হয়েছে। আবার রীতি কি করছে, খেতে খেতে রুটি দিয়েছি, বেশ খাচ্ছে রুটি, আর তোর হচ্ছে গুড় দিয়ে খেতে খেতে হ্যাঁ। কি বলছে, মা তুমি ফেলে দিয়েছো, কি হলো, ইয়ে করো হচ্ছে কি একটু সাবধানে করো। মাথা আরো গরম হয়ে গেছে। ওদের দুজনের জন্য দিয়েছে, আমার জন্য কিছুই নেই কিন্তু। এবার অত কাজ করার পরে আবার ওই কিছু হয়ে গেছে, আর গিয়ে আবার জ্ঞান ঝাড়ছে। দিদি প্রচন্ড বদবা। আচ্ছা আমি ওকে পাঠালাম না, যা দেখবি যা মাকে হেল্প করবি। হ্যাঁ হেল্প করবি, ও জ্ঞান দিয়ে চলে আসলো। কাকে পাঠিয়েছিস বাবা? ও আবার এই শোয়ার আগে কি বলে দিয়ে গেল, বললো যে আমি বললো একটু হেল্প কর, তাহলে সবাই হাতে হাতে হয়ে যাবে। দিদি পড়ছে দেখ না সব কথার পরে লাস্টে মা আমি শুচ্ছি, তো তুমি যদি এখন রান্না করা চালু করো মানে বানানো চালু করো, তাহলে আমি টিউশনে যাওয়ার আগে একটা খাবো আর পরে ঘুমিয়ে। হ্যাঁ একটু দুটো খেয়ে যেতে পারবো বলে ঘুমিয়ে গেল চিন্তা করে। এবার এখন বাজে করে দেখতে 4টা। না 4টে বেশি বেশি 4:15। তাহলে আবার এটা করবো, এগুলো সব রুটি করবো, আবার এদের পুজোও দেবো। হ্যাঁ তাহলে আবার ও থাকলে আলপনাটা একটু দিয়ে দিত। কটার সময় শুরু গো? শুরু কিছু না, সবারই পুজো হয়ে গেছে। না না রীতি কটার সময় শুরু? এই তো কিছুক্ষণ আগে শুয়েছে। ওনাকে মুখের সাথে 5টার দিকে তো তুলে দিতে পারবো না। রুটি হয়ে গেছে আজকে, হচ্ছে কি মুখর ডুব দিয়ে সব রুটি খাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ আমাদের হচ্ছে বাবাদের ওদিকে কি হয়, আজকে হচ্ছে লক্ষ্মী পুজো হয়, মানে লক্ষ্মী ঠাকুর নিয়ে আসবে। যাদের বাড়ি লক্ষ্মী ঠাকুর নিয়ে আসে যারা লক্ষ্মী ঠাকুর আনতে পারে না, তারা নিজেরা বাড়িতে এমনি পুজো করে। তো আমরা সেই এমনি পুজোটা করবো। আর আজকের আমাদের কি করে, আজকের এই রুটি পিঠু হবে, সেই রুটি পিঠু দেওয়া হবে ঠাকুরকে। আর প্লাস হচ্ছে গিয়ে সব হবে আর কি, মানে পুজো না আমাদের নিয়মটা একটু আলাদা আছে। হ্যাঁ পুজো টুজো দিয়ে, পুরুলের দিকে আবার নিয়মটা আলাদা। হ্যাঁ পুজো টুজো দিয়ে তারপর খাওয়া। হ্যাঁ তো আমাদের রুটিটা করা হয়, ঠাকুরকে দেওয়া হয়, তারপরে আর কালকে করলো তো আজকে আমাদের ঠাকুর নিয়ে এসে যেহেতু, তাহলে রুটি পিঠেগুলো সব তো ইয়ে হয়ে বাঁশি হয়ে যাবে না। কি জানি ভাই জানি। যাদেরকে নিয়ে আমাদের যারা গাইড করতো তারা সবাই মরে গেছে। আমাদের ফ্যামিলিতে সবাই গেছে, হ্যাঁ। এখন আছে কিছু কিছু, সেটা দূর সম্পর্ক আছে সব, তাদের কাছে শুনলে হয়ে যাবে। কিন্তু আমরা যেহেতু পড়ে গেছি 3খানা মেয়ে ছিল, ঠিক আছে, ছেলে নেই ঘরে, তাতে কি হয় যেটুকু দেখেছি আমরা, হ্যাঁ সেইটুকু বাইরে থাকি সেইটুকু করার চেষ্টা করি। তো আজকে আমি ফুল টুল সব নিয়ে এসেছি, সব পান পাতা সুপারি তারপরে কলা মলা সব নিয়ে চলে এসেছি। এবার রুটি ফুটি করবো, আলপনা দেবো, আর মা লক্ষ্মীকে ভালো করে পুজো দেবো। বাস ধন দৌলতে একদম পুরো ভরা থাকে যেন আমার ঘর। বাস এই হচ্ছে আমার পুজো। কোথায় রাখলে? ওটা ধোবো ভাবছি, আমার ফোনটা এমন ফোকাস দিচ্ছে না, শুধু এটা গুঁড়ো করে দেখাবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কি বন্ধ করতে শুধু হবে? এই ভিডিওটা যাবে, তো সব তো অর্ধেক পরিষ্কার করেই দিলে তুমি। বলে দিলাম কি, এখন আবার পিস পিস করবো তখন, মানে এটা পিস পিস করে তারপর তো ওখানে দেবো। হ্যাঁ তো নিচে রেখে পিস পিস করবে। মানে কি আর রেসিপি নিচে রাখো কি যেন, ও থালাটা কি করতে ভাত খাওয়া বলো নাকি? ও হ্যাঁ হ্যাঁ সেরকম তুমি নিচে মুছবে বলবে না, কারণ মুছতে হবে, তখন সব করে মুছতে হবে না। হ্যাঁ সেটা মুছতে হবে। ঠিক আছে আমি একটু দিয়ে আসি, দাঁড়া আমি বন্ধ করে দিয়ে যাবে। বন্ধ করে দেয়, আমাকে লাস্ট না দেখলো লাস্ট অব্দি কি ঘটনাটা ঘটছে দেখো তো, আর দেখাস না লাস্ট। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তো
ফোনটা খুব ভালো গো, ভিডিও কোয়ালিটিটা খুব ভালো, একদম পরিষ্কার কিছু না। আমার ফোনটা কি হয়েছে ভগবান জানে। আমার এত এবারে পিস পিস করে নিচ্ছি, পিস পিস করে মিক্সারে দিয়ে গুঁড়ো করে নেবো। তো মানে আমি রেখেছিলাম নারকেলটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে, আর গোটা নারকেলটা ডিপ ফ্রিজে মোটামুটি ওই আধ ঘন্টা মতো রেখেছিলাম। আধ ঘন্টার পরে বার করেছি, বার করে নিয়ে মানে খেয়ে এটা কি আলাদা ভিডিও না, ওটাই খেয়ে করে নিয়ে আধ ঘন্টা রেখে বার করে ওই আস্তে আস্তে করে ঠোকা দেবে। তোমরা আমার তো দেখেছো কীভাবে ঠোকা দিয়েছি, আমার কথা বাদ দাও। আস্তে ঠোকা দিয়ে উপরের ছালটা আপনি উঠে যাবে, যেহেতু ফ্রিজে ছিল তো তো জানি না কী সে লজিকটা আমি জানি না, কিন্তু দেখলাম একজনের ভিডিও দেখেছিলাম, করলাম, দেখলাম খুব সুন্দরভাবে উঠে গেছে। উপরের ছালটা পুরো উঠে যাবে, তাহলে আবার এটা ছাড়িয়ে নিলে বিশেষ করে নিলে মিক্সারে করে নিলে বাস। দেখো হচ্ছে কি না আদৌ। মিক্সারে আবার দেখো, মিক্সারে তো গুঁড়ো হবেই, হবে না কি জানি। হ্যাঁ এই অবধি তো হয়ে গেছে না। আগের বার সে আমরা গুঁড়ো করছিলাম না, তখন হচ্ছিল না, মানে মিক্সার ভালো হলে গুঁড়ো হবে। মিক্সারটা তো সেটা তো আমাদের দোষ, মিক্সারটা মানে মিক্সারটা খারাপ ছিল। হ্যাঁ ওটাই, ও কারণেই বলছি যে হবে কিনা। মিক্সারে ভালো মিক্সার হলে তো হয়ে যাবে, কিন্তু আমাদের মিক্সারটা যে কোনো গুঁড়ো করে না, যে কোনো কিছু গুঁড়ো করে তাহলে তো হয়ে যাবে, কিন্তু আমাদের মিক্সারটা ভালো ছিল না, সেটা আমাদের কপাল খারাপ। যাই হোক, এবারের জন্য হয়ে যায় এটাই। গুঁড়ো করে দেখাচ্ছি, কত সহজে নারকেলটা করা যায় সেটাই হচ্ছে কথা। হ্যাঁ এটাই দেখানোর আর এই ভিডিওতে। বন্ধ করতে তো এই যে দেখুন কি হচ্ছে আমাদের, খুব সুন্দর হয়েছে। সমস্যা যেটা হয়েছে সেটা আমার মিক্সারটা ভালো না, মানে আমার মেশিনটা ভালো না, ওটা বন্ধ হয়ে গেছে। তো তাই জন্য যে কটা হয়েছে সেটা ঢেলে দিয়েছি, আর হচ্ছে আবার দেবো আর কি। যেগুলো গোটা গোটা সেগুলো রেখে দিচ্ছি ওর মধ্যে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। মানে ওটা আমার মিক্সারটা ভালো তো বন্ধ হয়ে গেল, হ্যাঁ আবার দেখি থাবড়া থাবড়া হাই স্পিডেও দিতে পারে না ভয়তে না, আমরা সে লোতেই চালাই। মিক্সারটা ভালো না আর কি। তা তোমাদের এরকম হয়ে যাবে, দেখো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তোমাদেরও এরকম মিক্সার দিয়ে গুঁড়ো করে নেবে। এই খুব সহজে কত সুন্দর হয়ে যাবে, 1 ঘন্টা ধরে বসে বসে না করিয়ে মিক্সার কত সুন্দর হয়ে যাবে। মিক্সারে সবাই করছে এখন, কিন্তু ওই যে নারকেলের যে ওই যে ফ্রিজে রেখে যেটা করলাম না, সেটাই হচ্ছে ওই টেকনিকটা দেখানোর জন্য আমি করলাম। সবাই অনেকে জানে হয়তো, আমি জানতাম না, তাই আমি দেখালাম। দেখিয়ে করবে ফ্রিজে রেখে আধ ঘন্টা কি 1 ঘন্টা, তারপরে ফাটিয়ে রেখে নেবে, বাস হয়ে গেল গল্প শেষ। তো চলো আজকে মতন বাই, আমার কষ্ট তো এভাবে চলতেই থাকবে। হচ্ছে মা ওদিকে একটা বেরোলো ওই যে বাস হয়ে গেছে মোটামুটি। চলো আজকের মতো বাই, তোমরা সব ভালো থাকবে, সাবধানে থাকবে, সবাই অনেক অনেক পিঠে খাও, অনেক অনেক পিঠে তৈরি করো। আমার সবে শুরু অনেক খেয়ে হজম হয়ে গেছে, আর আজকে আমার হচ্ছে। তো চলো আজকে মতন বাই।